নমস্কার বন্ধুরা, ইভিস ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। অনেক দিন পর আবার ব্লগ নিয়ে এসেছি। মধ্যেখানে ছেলে মেয়ের অনেক পড়াশোনার জন্য চাপের জন্য ব্লগ বানানো হয়নি, প্রচুর ভিউস কমে গেছে। তা আজকের এই ব্লগটা আমি প্রথম স্টার্ট করলাম ঠাকুরের, যে আমার সকাল ঠাকুর পুজো করি সেই ঠাকুর পুজো দিয়ে স্টার্ট করলাম। দেখা যাক, আবার ইউটিউবে যে জার্নিটা অনেকটা শুরু করে দিয়েছিলাম, অনেকটা এগিয়ে গেছিলাম, আবার অনেকটা পিছিয়ে গেছি। দেখা যাক সেটা আবার পুনরায় উদ্ধার করতে পারি কি না, সেই ভিউজ, সেই লাইক। যাকে দেখো, সকালের যে কাজ, ভাত আর চা বসিয়ে দিয়েছি, আর আমাদের চারজনাকার চা নিয়ে নিয়েছে, আর মা ওখানে বসে পড়েছে নিজের চা নিয়ে। যে ম্যাডাম উঠে এলেন ঘুম থেকে, তখনও ঘুম ভাঙেনি আর কি, ভিডিও করছি দেখে লজ্জা পেয়ে গেছে। দেখো ওনার অবস্থা, কি স্লো মোশনে উনি দাঁত মাজছেন। তো এই ছেলে মেয়েদের খাবার টাবার দিয়ে রেডি হয়ে পড়লাম নিজের সকালবেলা রান্না করতে। ফ্রিজে যা ছিল তাই দিয়ে দেখা যায় কতটা কি তরকারি করা যায়। আর এই ব্রেডটা আগে আনা ছিল, আজকে যেহেতু শ্রিয়ার নাচে ক্লাস আছে, তাড়াতাড়ি ভাত খাই আমরা বলে, ওই জন্য একটু হালকা টিফিন করার চেষ্টা করছিলাম। এই যে এঁচোড়, আম, ঢ্যাঁড়স সব কেটে নিয়েছি। আর শ্রিয়া নিজের খাবার আগে একটুখানি পড়ে নিচ্ছিল, ইংলিশটা রিডিং করে নিচ্ছে, ভিডিও করছি দেখে আবার হাই করছে। তো এখানে এঁচোড়টা সিটি মেরে নিয়েছি আর বসিয়ে দিয়েছি ঢ্যাঁড়স ভাজাটা, কারণ তাড়াতাড়ি করে রান্না না করলে আমি শ্রিয়া দুজনাই খেয়ে যায়, কারণ আস্তে আস্তে 4টে বেজে যায়, অনেকটা রাত্রির করবো না, বিকেল হয়ে যায়। আর ওদিকে নিয়ে নিয়েছি আমাদের টিফিনটা, জলখাবারটা, আর এদিকে হয়ে গেছে চিংড়ি মাছ ভাজা, বেগুন ভাজা। মা, সুব্রত সবাই যে যা জলখাবার নিয়ে বসে পড়েছে। বাবু উঠেছে এতটা লেটে, সবার যখন আমরা জলখাবার খেয়ে নেওয়া প্রায় শেষ হতেই চললো তখন উঠেছে। এদিকে এঁচড়ে আলুটা আমি সিটি মারলাম, আর ওদিকে সুব্রত চলে গেল নিজের কাজে। কিন্তু দেখো আকাশ এখন কত পরিষ্কার, রোদ উঠেছে। আর এদিকে ঠাকমা নাতনি দুজনে মিলে বসেছে নখ কাটতে কলতলায়। চলো ওদের কথাটা একটু শুনে নিই। তুই ঠাকমা নখ কেটেছিস? সব পারিস কাটতে? তো এখন দেখো বাজছে প্রায় 1:10। আমাদের সব খাওয়াটা হয়ে গেছে, মধ্যিখানে ভিডিও করা হয়নি কারণ ফোনে একদম চার্জ ছিল না। কিন্তু ওয়েদার দেখো একদম খারাপ হয়ে গেছে, যে ফোরকাস্ট দিয়েছিল যে ঘূর্ণিঝড় আসছে, বাইরে ভালোই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, হালকা হালকা ঝড় হচ্ছে। শ্রিয়া পুরো নাচে ক্লাসের ড্রেস পরে রেডি, আর আমি তো যাব রেডি হতে, কিন্তু শ্রিয়ার এক্সপিরিয়েন্স দেখো খুবই খারাপ লাগছে। তো আমিও ঠিক সাহস করতে পারছি না বেরোবার। চলো দেখি কি হলো ব্যাপারটা শেষ পর্যন্ত। করে নিয়েছি যে যাবো বলে, বাবুরও চান হয়ে গেছে, বাবু বাড়ি থাকতো, কিন্তু বাইরের যা হাওয়া টাওয়া দিচ্ছে আর অন্ধকার করে আছে, বলছে তো 3টের সময় ঝড়টর হবে, ফিরতে সময় আমরা ফিরি আর কি 3:30 পৌনে 4টে। তো দরকার নেই, আর শ্রিয়াকে আর নাচে নিয়ে গেলাম না, বলা যায় না দুজনে মিলে আসবো, রাস্তায় কী পরিস্থিতি থাকবে না থাকবে। এমনি রাস্তাঘাট ফাঁকা দেখতে পাচ্ছি পুরো, বাইরের রাস্তা জানি না, এখানে আমাদের বাড়ির সামনে রাস্তাটা পুরো ফাঁকা। তো দেখ শ্রিয়ার মনটা খারাপ, একবার খারাপ একবার হাসছে, বুঝতে পারছি না কী হচ্ছে। নাচের ক্লাসে যাদের উপর রেডি হয়েছিল, আর কী হবে, আজ নাচের ক্লাস এখানে বন্ধ হয়ে গেল। পরের দিন দেখা যাক কী হয় না হয়। তো চলো দেখি ঝড় কেমন হয় না হয়, দেখি তারপর ভিডিও করা যাবে। কারেন্ট থাকুক, ফোনটাকে আগে একটু চার্জ দিয়ে নিই। পুরো সন্ধে হয়ে গেছে, ঝড় টড় তো কিছুই হলো না, বৃষ্টির জন্য শ্রিয়া নাচের ক্লাসটাও ক্যান্সেল হয়ে গেল। আর এখানে আমি আমার রাত্রিরের ভাত বসিয়ে দিয়েছি, আর শ্রিয়া বসে পড়েছে শ্রিয়ার রাত্রিরের পড়া করতে। চলো দেখি শ্রিয়া কী করছে। শ্রিয়া মানে অঙ্ক নিয়ে বসেছে, একটু অঙ্ক করতে দিয়েছি, মাইনাস ক্যারি করে যে মাইনাসগুলো হয় নতুন শিখেছে এখন, সেগুলোই প্র্যাকটিস করছে বসে বসে। আর আমি আমার রাত্রিরের কাজ করে নিই। শ্রিয়ার পড়া কমপ্লিট, এখন আমি আর শ্রিয়া বেরিয়ে পড়েছি বাইরে হাওয়া খেতে। কেমন লাগে শ্রিয়া পড়াশোনা করে? ভালো লাগছে। আমাদের এখন রাত্রিরের খাবারের প্রস্তুতি চলছে, আর সুব্রত মাখছে এখানে আলু ভাতে রাত্রিরে খাওয়ার জন্য, আর বাবু স্টিল নাও ড্রয়িং স্কেচ করছে। আর এই যে ম্যাডাম শুধু হাই করতেই পারেন জল হাত দিয়ে। তো চলো আজকের ভিডিও এতটাই, কারণ বারবার খবরে দেখাচ্ছে ঝড় আসছে, 10টা বেজে গেছে, আমরা সব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কি জানি কারেন্ট চলে যায় মনে হচ্ছে।
ওকে, দেখা হবে পরবর্তী আবার ব্লগে। কালকে টাটা। বাবু টাটা বলবি? আমাকে দাও দাঁড়